অবস্থা? আপনি কি কাজ পেয়েছেন? কত টাকা ইনকাম করেছিলেন মনে হয়? মেসেজ দিয়েছিলেন আমাকে। 8,000 এর উপরে ইনকাম করছি, মানে গোনা। জি স্যার। 8,000 এর উপরে ইনকাম হয়ে গেছে নাকি এখন? স্যার হয়ে গেছে, কিছুক্ষণ আগেও 900 টাকা পেমেন্ট পাইছি। আচ্ছা আচ্ছা, আপনি কোত্থেকে বলছেন? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে। আর বেশি কি কাজ করেছেন? পেজ সেটআপের কাজ করে দিছি সবাইকে। আচ্ছা আমার যত ফ্রেন্ড আছে সবাইকে আমি পেজ সেটআপ করে দিছি। আচ্ছা আচ্ছা, এই পেজ সেটআপ একজনকে করে লাইক 8,000 টাকা ইনকাম হয়েছে না? সাথে লাইক ফলোয়ার দিয়েছেন। সাথে লাইক ফলোয়ার দি। এই সব নিজেদের পরিচিতর মধ্যেই করেছেন, তাই তো? সব নিজেদের পরিচিতের মধ্যে। ভেরি গুড। আমি আপনার কথাই পোস্ট করছি আমার একটা নিউ অ্যাকাউন্ট খুলে, হ্যাঁ তারপর হ্যাঁ, এখান থেকে সব কাজ। আচ্ছা আচ্ছা, মানে কাজ কি ওই ফেসবুকের মাধ্যমে পেয়েছেন? আপনি নিজের ইয়াতে পোস্ট করছেন, পরে সবাই মেসেজ দিছে, তাই তো? জি স্যার, অ্যাকাউন্ট থেকেও পাইছি, কিছু কাজ পেজ থেকেও পাইছি, আমার পেজ থেকে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড গুড। এখন কেমন লাগতেছে আপনার? কি মনে হয় যে আসলে মোবাইল দিয়ে করছেন না কম্পিউটার দিয়ে করেছেন? না স্যার, সব কাজ নিজে দিয়ে করছি। আমি তো কখনো কল্পনাই করি নাই যে আমি কোনোদিন টাকা ইনকাম করতে পারবো একটা মোবাইল এটা দিয়ে। আমার মোবাইলটা তো ভালো না, হ্যাং করে। আচ্ছা, কি কোম্পানির মোবাইল? এটা রিয়েলমি। রিয়েলমি মোবাইল। এখন মানে কল্পনা করতে পারেননি কিন্তু ইনকাম হয়েছে। ফ্যামিলি কি বলে বা আপনার বন্ধু বান্ধবীরা কি বলে? আমার আব্বু তো বলছে এগুলা হবে না। আমার আব্বু তো আমার ঘরের মানুষই বলছে হবে না, এগুলা হবে না, আমার দ্বারা কিছু হবে না সেটা বলছে। আচ্ছা আচ্ছা এখন ইনকাম করছি দেখতেছে, এখন বলতেছে না ঠিক আছে। এমনকি ওয়াইফাই পর্যন্ত নিছি আমি আমার নিজের টাকা দিয়ে। আচ্ছা, মানে ইনকাম করে ওয়াইফাই ইয়ে করছেন, তাই তো, নিজের টাকা দিয়ে? প্রথমে আমি ক্লাস করছি অনেক কষ্ট করে করে, মানুষের ওয়াইফাই ইউজ করে করে বাইরে গিয়ে গিয়ে। আচ্ছা আচ্ছা তো এখন নিছি। জি স্যার। আচ্ছা, এখন সাপোর্ট দিচ্ছে ফ্যামিলি, তাই না? জি এখন তো স্যার, নিজের সাপোর্ট টাকা দিয়ে দিচ্ছে সব এখন। নিতে পারতেছেন, তাই না? হ্যাঁ, এখন নিতে পারতেছি মোটামুটি। আচ্ছা সব আপনি, আপনাদের জন্য সব। আচ্ছা আর কি করেন আপনি? গৃহিণী নাকি স্টুডেন্ট? গৃহিণী। গৃহিণী, আচ্ছা গুড। চট্টগ্রামে কোন জায়গায় থাকেন? হাটহাজারী। হাটহাজারী। এই যে ঘরে বসে যে ইনকাম করতে পারতেছেন, এখন তো ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাচ্ছে আপনার। কারণ আপনি তো বুঝতেছেন যে আসলে মোবাইল দিয়ে ইনকাম করা সম্ভব। জি স্যার, অনেকে তো এগুলা বিশ্বাসই করে না। তাই? মনে করে ফ্রিল্যান্সিং করতে অনেক ল্যাপটপ লাগবে, অনেক কিছু লাগবে। জি জি। আমার পোস্ট দেখে অনেকে আমাকে মেসেজ করে, তাদেরকে আমি বিশ্বাস করাইতে পারি না, আপনাদের লিংক দিই, তারপর তারপর আচ্ছা বিশ্বাস করে আপনাদের ভিডিও দেখতে বলি। আচ্ছা আচ্ছা। এখন এই যে বাংলাদেশ থেকে যে আপনার আশেপাশে যারা পরিচিত আছে, আমি যেটা বলি, আপনি সেই অনুযায়ী কিন্তু তাদের থেকে ইনকাম করতে পারছেন। এরপরে যখন আরো এক্সপার্ট হবেন তখন দেখা যাচ্ছে কি আরো বড় বড় কোম্পানির কাজ করবেন। এরপরে আরো এক্সপার্ট হবেন তখন আমেরিকান বা দেশের বাহিরের কোম্পানির কাজ করবেন। পারবেন না? ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ পারবেন। যত এখন তো প্রথম দিকে যতটুকু না আপনার কাজ করতে পারতেন, এখন কি যত দিন যাচ্ছে আরো এক্সপার্ট হচ্ছেন না? কি মনে হয়? জি স্যার, আমি যতটুকু দেয় ততটুকুই নেই, এত বাড়াবাড়ি কিছু করি না আমি, সবার কাজ করে দিই, যে আচ্ছা বলে তার কাজই করে দিই। আচ্ছা আচ্ছা, গুড। এই পর্যন্ত 8,000 টাকা ইনকাম হয়ে গেছে অলরেডি নাকি আপনার? হয়ে গেছে, আরো বেশি হবে ওইগুলা, মানে হিসাব নাই আর কি। আচ্ছা আচ্ছা, মানে অল্প অল্প ছোট ছোট কাজের হিসাব নাই, তাই তো? জি স্যার। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। অ্যাড রান করেন? অ্যাড রানের কাজ পেয়েছেন? হ্যাঁ, একটা অ্যাড রান করছি, অ্যাড রান, ওইটা একদম প্রথম করছি। জি স্যার। আচ্ছা আচ্ছা, গুড। তার মানে তো অ্যাড রানও তো এখন মোটামুটি যেহেতু করে ফেলছেন একবার, আরো অ্যাড রানের কাজও পাবেন যে কোম্পানিগুলোর পেজ সেট আপ করেছেন, হ্যাঁ, তাদেরকে অ্যাড রান করে দিয়ে 8-10টা কোম্পানির কাজ করে দিলে এই কাজগুলো করতেই আপনার মোটামুটি মাসে 10-15 হাজার টাকা ইনকাম তাদের হয়ে যায়। আমাকে ম্যানেজার হিসেবে রাখতে চাইতেছে, ওর ফেসবুকে প্রতিদিন আমি একটা একটা করে পোস্ট করে দিব। আচ্ছা আচ্ছা, এই যে ফেসবুক পেজের ম্যানেজার হিসেবে রাখবেন, তাই না? গুড। জি। অসংখ্য ধন্যবাদ। মানে আমি এই কাজটা পছন্দ করছি, আপনার কাজটা। আর আমি আমি চাই যে সবাই এই ধরনের কাজটা আসলে আপনাদের মেয়েদের জন্য বিশেষ করে খুব সুইটেবল জব। আপনারা যদি একটা পেজের ম্যানেজার হিসেবে কাজ করেন তাহলে কি 8-10 হাজার টাকা ইনকাম করা আপনাদের জন্য মানে একটা কোম্পানি থেকে ব্যাপার না। তো এরকম 2টা কোম্পানি যদি আপনি ধরেন, আপনারা তো বেশি কোম্পানি কাজ করতে পারবেন না, কারণ আপনার গৃহিণী, ফ্যামিলি সামলাইতে হবে, বাচ্চা কাচ্চা সামলাইতে হবে।
2টা কোম্পানি আপনি যদি 15-20 হাজার টাকা ইনকাম করেন তাহলে এনাফ, তাই না? আপাতত আর কি। এরপরে যদি চাই যে না আমি আরো বেশি সময় দিব, আরো বেশি টাকা ইনকাম করব, ঠিক আছে, 15,000 টাকা ইনকাম করার জন্য তো ঢাকা শহরে কেউ যদি জব করেন 20,000 টাকা বেতন পান, মতিঝিলে যে যাওয়া আসা করতেই কিন্তু আপনাদের 5,000 টাকা খরচ হয়ে যায়, আবার সময় নষ্ট হয়। আর এখানে বাসায় বসে 2-3 ঘন্টার বেশি কি সময় দেওয়া লাগে বলেন জান্নাতুল? জি স্যার, এখানে তো আমরা অল্প সময় দিয়ে কাজ করে ফেলি। আর মোবাইলে তো এমনিতে অল্প সময় লাগে কাজ করতে, ল্যাপটপে অনেকক্ষণ লাগে। আমি তো ল্যাপটপ চালাইতে পারি না, আচ্ছা আচ্ছা, শিখতে লাগবে অনেক। রাইট রাইট। আর আপনি কততম পেজ একটু যদি সবাইকে পরিচয় দেন? 47তম বেচ। 37তম পেজ। উনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর, কেমন, তাই না? জি জি আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, হ্যাঁ, আমাদেরকে এই সময় দিয়েছেন আর আপনাদের এই যে ইনকাম করেছেন আমাদের সাথে শেয়ার করেছেন। ঠিক আছে, ইনশাল্লাহ আরো ভালো করবেন, আমরা ইনশাল্লাহ সাপোর্ট দিব, কেমন জান্নাতুল? জি জি। ভালো থাকো, হ্যাঁ। আচ্ছা সবাই, এর মাঝে সবাই কি বুঝতে পেরেছেন যে আসলে কাজ শিখলে যে ইনকাম করা যায়, কি মনে হচ্ছে বলেন? উনি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছে, ঠিক আছে, আপনারা তো এখানে প্রিমিয়াম কোর্সে আছেন, এখন হলো ডিজিটাল মার্কেটিং কোর্স করেও কিন্তু ইনকাম করতেছে। আর প্রিমিয়াম কোর্সে যারা আছেন তারা তো ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করবেন, কিন্তু তার আপনারা বাড়তি কিছু জিনিস জানার কারণে আপনারা আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন। কি বুঝতে পারছেন সবাই নাকি বুঝেন নাই বলেন? কি পারবেন না বলেন? কাজ কি? আচ্ছা আপনারা বলেন যে এই আমাদের এক স্টুডেন্ট, পুরান স্টুডেন্ট একজন মেসেজ দিয়েছে, আমাদের যে সব স্টুডেন্ট, আমি বলি আমাদের এখানে 90% স্টুডেন্টরা সফল হয়, আর হয়তো 10% স্টুডেন্ট সফল হয় না আর কি। তো যারা একটু বেশি চালাক তারা সফল হতে পারে না। আপনারা বলতে পারেন চালাক লোকরা কেন সফল হয় না? চালাক লোকরা হচ্ছে কি জানেন, তারা প্রথমে খুঁজে কি, মানে তারা হচ্ছে লোভে থাকে, মানে তাদের মধ্যে লোভ বেশি কাজ করে। অনলাইনে যদি আপনি লোভ বা মানে বেশি লোভ কাজ করে, ঠিক আছে, টাকার প্রতি বেশি যদি নেশা থাকে, তাহলে অনলাইনে কিন্তু আপনি হয় প্রতারণার শিকার হবেন, ঠিক আছে, ভালো কিছু করতে পারবেন না। আর অনলাইনে যারা ভালো করে দেখবেন যে অনলাইনে যারা ভালো করে তাদের একটু ব্যাকগ্রাউন্ড দেখেন, মানে পড়ালেখা বেশি ভালো না, আবার কি বেশি চালাকও না, ঠিক আছে, আবার বেশি চালাক অতি চালাকের গলায় দড়ি, অনলাইনে কিন্তু এরকমই হয়। আপনি যখন চালাক ভাববে, আপনাকে চালাককেই কিন্তু প্রতারণা করাটাই সহজ, ঠিক আছে। এর কারণ হচ্ছে অনলাইনে আমি দেখছি ম্যাক্সিমাম চালাক লোক কি করে, যে ইনকামের গ্যারান্টি চায়, ঠিক আছে, তারা কোনো কাজ শিখতে চায় না। তারা অনলাইনে আসলে মনে করে যে একজনের অ্যাডভাইস দিচ্ছে যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন, তখন বলে কি ইনকামের কি গ্যারান্টি আছে নাকি, ঠিক আছে। এখন যারা কাজ শিখায় তারা তো গ্যারান্টি দিবে না, গ্যারান্টি দেয় কারা? যারা হচ্ছে প্রতারণা করবে তারা গ্যারান্টি দিবে। এর কারণ হচ্ছে আপনাকে তারা দেখাবে, হ্যাঁ এই যে দেখো এখানে এই যে আমি ইনকাম করেছি, অমুক ইনকাম করেছে, ঠিক আছে, এইভাবে এই দেখো তোমার এখানে ডলার চলে যাবে। এখন ডলার যে চলে যাবে ওগুলো তো ফেক, আপনি তো 1 টাকাও বের করতে পারবেন না, ঠিক আছে। তা আপনাকে যখন ইনকামের গ্যারান্টি দিবে, আপনি যখন 5,000 টাকা বা 10,000 টাকা তাকে দিবেন, এরপরে তো 3 দিন পর তো সেই কোম্পানি হাওয়া, ঠিক আছে, তার তো গ্যারান্টি দিতে তো আর তার কিছু লাগতেছে না, তাই না? এরকম আছে অফিসে গিয়ে টাকা দিলেন, অফিস মনে করেন যে 1 মাস পরে অফিস নাই বা 2 মাস পরে অফিস নেই, এরকম আছে, ঠিক আছে। তো এরকম দেখা যায় 100 জন থেকে যদি অফিস নিয়ে একটা অফিস নিয়ে টাকা নেয়, 10,000 টাকা করে নিলে তো 10 লাখ টাকা, তাই না? এখন এভাবে নিয়ে তারা কি করে, তারা এখান থেকে ট্রান্সফার হয়ে আবার আরেকটা অফিস নেয়, ঠিক আছে, ওর নাম চেঞ্জ করে দেয়। এখন যারা গ্যারান্টি চায় তারা কি করে, তারা অফিস খোঁজে, তারা হচ্ছে যে গ্যারান্টি খোঁজে, তারা অনেক কিছু যাচাই বাছাই করে। আর যারা প্রতারণা করে তারা কি করে, তারা এই যাচাই বাছাই যারা করে তাদের জন্য এগুলো মানে সব রেডি রাখে, ঠিক আছে। এই জন্য যারা চালাক বেশি তারাই প্রতারিত হয়। আর যারা বোকা বা একটু সরল টাইপের তারা মনে করে যে আমি কাজ শিখবো, দেখি কোথায় ভালোভাবে কাজ শেখা যায় বা কে কাজ শিখাইতে পারে ভালো, তারা কিন্তু এটা খোঁজে। তারা কখনো খোঁজে না বা ইনকাম করা যাবে কিনা, গ্যারান্টি আছে কিনা, এগুলো খোঁজে না। এই জন্য কি হয়, যারা একটু সহজ সরল বা যারা এই মানে অনলাইনে কম বুঝে তারাই কিন্তু কাজটা শিখে, তারা কি করে ভালো করে, তারা ইনকাম করতে পারে। আমার সাথে কি একমত কিনা আমি যদি একটু জানতে চাই আপনাদের সাথে, কি বলেন সবাই? আপনারা আপনাদের আশেপাশে বন্ধুদেরকে জিজ্ঞেস করে দেখেন যারা প্রতারিত হয়েছে, মানে একটা কথাই বলবেন যে তুমি কি লোভে পড়ছো নাকি না তুমি কাজ শিখতে গেছো,
দেখবেন যে হ্যাঁ ওরা বলছে যে ইনকাম করতে পারবো এই জন্য গেছি, কি ঠিক কিনা বলেন? তারা বলবে যে ইনকাম করতে পারছো সেজন্যই আমি এখানে জি টাকা স্যার। দিচ্ছি। মানে এমন কোন লোক পাবেন না যে টাকা দিচ্ছেন শিখতে সে প্রতারিত হয়েছে, কারণ আপনি তো টাকা দিচ্ছেন শিখার জন্য, আর যারা টাকা নিচ্ছে শিখানোর জন্য তারা তো শিখাবে ভাই, তারা প্রতারণা কেন করবে বলেন? কি ঠিক না বলেন? জি স্যার, জি স্যার, জি স্যার, জি আর স্যার। আমাদের আসলে স্যার ম্যাক্সিমাম চালাক মানুষরা তো কি করে বুঝতে পারছেন তো, যে আগে তোমার আপনাদের বন্ধু বান্ধব জিজ্ঞেস করবে তুই আগে ইনকাম কর তারপর আমি ভর্তি হব, আছে না এরকম? হ্যাঁ স্যার, মানে কাজ হ্যাঁ যে স্যার, অনেকে শিখবো বলে স্যার সেটা এরকম। না, মানে আপনি ইনকাম করবেন সে ভর্তি হবে, তার মানে জি কেউ স্যার কাজ শিখবে এরকম না, বলেই। মানে তার মধ্যে যে কাজ শিখার এই প্রবণতা নাই। আর বাবা জীবনে কাজটা শিখেন না, যে কোনো কাজ, আর যে কোনো কাজ শিখলে সেই কাজটা কখনো বিফলে যায় না। আমি অনুরোধ, অনলাইনে ঠিক এখন স্যার, আবার ঠিক। নতুন প্রতারণা আসছে, আপনারা একটু সাবধানে থাকবেন। আপনাদেরকে কি করবে, বাহিরের দেশের কণ্ঠে বা বাহিরের দেশের ইংলিশে কথা বলে বলবে যে আপনি কি কাজটা করবেন, আপনার জন্য একটা জব আছে, আপনি এই জবটা করতে পারেন, যদি করতে চান ইংলিশে বলবে, তাহলে জি স্যার, আপনার গতকাল বাংলাদেশের গতকাল আমাকে প্রতিনিধি, কল করেছিল স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার গতকাল আমাকে কল করছিল। আপনাকে কল করছে, কি বলেন, তাই নাকি? আমাকে পরে অনেকক্ষণ মজা নিলাম হচ্ছে তার সাথে ইংলিশে। হ্যাঁ পরে সে বুঝতে পারছে, পরে সরি ভাই। আচ্ছা, পরে সরি বললো, হ্যাঁ? এই হচ্ছে অবস্থা। মানে দেখেন মানে খুবই অবস্থা, মানে বাংলাদেশ থেকেই কল দেবে এরা। হ্যাঁ হ্যাঁ খুবই এখন স্যার এটা আমাকে চলছে, কল ছিল স্যার। তাই নাকি? তো এরকম অনেকে এই পাবেন। ঘটনা এখন আমি খুবই চলছে। হ্যাঁ স্যার হ্যাঁ আমাকে ফোন ছিল স্যার কালকে। আচ্ছা, প্রথমে ইংলিশে কথা বলবে, এরপর বলবে যে বাংলাদেশ থেকে কেউ ফোন দিবে, আপনাকে বলবে যে হ্যাঁ আপনি এই কাজটা করলে এত টাকা পাবেন, এই পাবেন সেই পাবেন, আপনার জব হয়ে গেছে, মানে আরো হয়তো কিছু বলবে তাদের মতো করে। এখন যারা লুবি তারা তো মনে করবে যে ওর বাবা আমি তো ইংলিশের আমেরিকা থেকে কল পাই গেছি, আমেরিকান জব পাই গেছি, তাই না? ঠিক আছে, এখন এই যে সমস্যাটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে থাকে, তো তারাই প্রতারিত হয়। ঠিক আছে, এই যে অনলাইনে অনেকে মেসেজ দেয় $500 কাজ, $1000 কাজ, অনেকে আমাকে মেসেজ দেয় স্যার এই কাজটা বুঝাই দেন, যা টাকা আসবে অর্ধেক আপনি নিজেন, ঠিক আছে আপনি ভর্তি ফি আপনি নিজেন ওখান থেকে, আর আমাকে অর্ধেক দিয়ে দিন। চিন্তা করেন, মানে কাজ এত সহজ, মানে কাজ না শিখে ওরা কাজ দিয়ে দিচ্ছে আর আমাকে কাজ দিচ্ছে করার জন্য। ঠিক আছে, তা আমার এরকম দুই একটা মেসেজ পাই প্রতিদিনই। আমি বলি আমি তো এরকম হাজার হাজার কাজ পাইতেছি, আমার কাছে অনেক, আজকে একজনকে বলছিলাম আমার কাছে 100টা কাজ আছে কোম্পানির, আমি নিজে এগুলো করে সামাল দিতে পারতেছি না, আমি তোমার কাজ কেমনে করবো? তাই না? এরকম ভুয়া মেসেজ তো প্রতিদিন সবাইকে দেয়, তাই না? ঠিক না? এখন আপনার $1000, জি $3000, স্যার। $5000 কাজ ফেসবুক থেকে দিয়ে দিচ্ছে আপনাকে কোনো যাচাই বাছাই করা ছাড়া, আপনি কাজ পেয়ে কি খুশি। ঠিক আছে, আমাদের স্টুডেন্টরা এই কাহিনীটা করেন। ঠিক আছে, স্যার একটা কাজ পেয়েছি, স্যার এই কাজটা একটু বুঝাই দেন। আমি যখন জিজ্ঞেস করি তুমি বুঝছো কেন, স্যার আমি কিছুই বুঝিনি। আরে বাবা আপনি যেটা বুঝেন না সেটা তাহলে কাজ পাইছেন কিভাবে বুঝলেন বলেন? একটা বায়ার আপনি কাজ বুঝেন না সে কাজ দিবে, তাহলে ওই বায়ারটা পাগল না ছাগল নাকি? সবাই বলেন। স্যার। ওই বায়ারটা বায়ার কখনো কোনো জি স্যার, কোম্পানি, জি আপনি স্যার। বলেন আপনি কোনো কাউকে কাজ দিবেন না বুঝে, যে বুঝে না তাকে কাজ দিবেন, আচ্ছা তার এখান থেকে, আরে আনমিউট করেন না সবাই, তার এখান থেকে এত শব্দ আসতেছে আপনারা তো বুঝতেছেন, কেন আনমিউট করেন? আচ্ছা, যে বায়ার কাজ দিবে, কেন দিবে রে ভাই? একটা লোক কাজ পারে না তাকে কোনোদিন দিবেন আপনি কাজ যাচাই বাছাই না করে? কি রে ভাই, আপনাকে কাজ দিয়ে দিচ্ছে আর আপনার কাজ পাই গেছেন, কি খুশি, $5000 কাজ। আবার অনেকে দেখবেন যে ব্যাংকের স্টেটমেন্ট আপনার নামে চলে আসছে, স্যার আমার আমার অ্যাকাউন্টে আমার কিভাবে টাকাটা আনবো, আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাই। আচ্ছা আমার কথা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেই, আপনার টাকা আনবেন, এখন এই টাকা আমাকে কেন, আচ্ছা আপনি যদি পার্সোনাল কেউ টাকা পাঠায় বিদেশ থেকে আপনাকে আমার অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তখন কেউ দিবে? না স্যার, তখন কি করবেন আপনি? আপনার ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার দিবেন, বাফের দিবেন, চাচার দিবেন, দিবেন না নাকি? জি স্যার। জি স্যার, আমি তো এ পর্যন্ত কোনো স্টুডেন্ট পাই না যে তার বন্ধু টাকা পাঠাইছে আমেরিকা থেকে, আছে না দুলাভাই টাকা পাঠায়, অমুকে টাকা পাঠায়, বিদেশ থেকে টাকা পাঠায় না, যে স্যার আপনার নাম্বারটা দেন বিদেশ থেকে আমার অমুকে টাকা পাঠাবে, অ্যাকাউন্ট নাম্বার দেন। বায়ারে টাকা পাঠাবে সেই অ্যাকাউন্ট নাম্বার আমার দিতে হবে, চিন্তা করছেন? মানে 2 নম্বর কাজের জন্য আমার অ্যাকাউন্ট নাম্বার লাগবে। বাংলাদেশে একটা এলাকার ভিতরে কারো ব্যাংক অ্যাকাউন্ট নাই, একটা লোক খুঁজে পাওয়া যাবে না আপনার আত্মীয় স্বজনের ভিতরে, হইতে পারে বলেন?
হতে পারে। এখন আপনার যে অ্যাকাউন্টে আপনাকে টাকা দিবে একজন, আপনি আমাকে কেন মেসেজ দিবেন? আপনার আত্মীয়-স্বজনকে খুঁজেন যে অ্যাকাউন্ট নাম্বার কার আছে বা অ্যাকাউন্ট কার আছে, তাই না? নাকি? জি হ্যাঁ। জি স্যার। মানে আপনি নিজে চালাকি করে বুদ্ধি খাটাই মানে আমাকে 12টা বাজানোর জন্য আমার অ্যাকাউন্ট নাম্বার চান, তাই না? এরকমই তো মনে হচ্ছে। ঠিক কি না বলেন? মানে অ্যাকাউন্ট নাম্বার চাই এরকম যারা বেশি চালাক, বুঝেন নাই? আমার কথা হলো যে আপনার ফ্যামিলির কাউকে নাম্বার দেন, আমার নাম্বার দিবেন কেন বলেন? ঠিক আছে, আপনি যদি রিয়েল ভাবে টাকা পাঠান আপনি তাদের নাম্বার দেন। অনেকে স্যার আমাদের ফ্যামিলির কারো অ্যাকাউন্ট নাই। চিন্তা করেন। মানে এরকম আপনাদের মধ্যে অনেকে আছে এই কাজটা করে। এখন বেশি লোভে পড়বেন না, আমি এটা বলবো। লোভে পড়লেই কিন্তু শেষ। ঠিক আছে, এই যে অল্প অল্প কাজ করে ইনকাম করবেন। দেখেন উনি আমাদের চট্টগ্রাম থেকে যিনি উনি ৮,০০০ টাকা ইনকাম করছে, আপনি খেয়াল করে দেখছেন। আরো ছোট ছোট কাজ করছে, সেগুলা ওনার মনে নাই, কিন্তু এই যে আজকে একটা পেমেন্ট পেয়েছে ৯০০ টাকা। ঠিক আছে, এই এরকম পেমেন্ট পাবেন আপনারা ওই এক লাফে $১০০ $৫০০ দেখে মানে খুব এক্সাইটেড হয়ে যাবেন, জীবনও এটা করবেন না। তার মানে বুঝতে হবে যে আপনার যোগ্যতা আছে এখন মানে কি ১০০ টাকা বা ৫০০ টাকার কাজ করার। আপনাকে যদি ৫০,০০০ টাকা কেউ বলে যে আপনার কাজের জন্য দিব, তাহলে মনে করবেন এটা ফেক। সবাই ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে ইনকাম করাটা জি আমি স্যার, বললাম বুঝতে ইনকাম পারছি। করাটা একবারে কঠিন না, কাজ শেখাটা কঠিন। এখন যদি কাজ শিখতে পারেন ভালোভাবে আপনি ইনকাম করতে পারবেন। ঠিক কিনা বলেন? আপনারা এখন যে কাজগুলো শিখতেছেন কেমন লাগতেছে বলেন? গ্রাফিক ডিজাইন ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো স্যার। স্যার ভালোই লাগতেছে। এই যে মোবাইলে যেটা করতে পারবেন, আপনি কম্পিউটার বা ল্যাপটপে যারা অ্যাডোবি ফটোশপ দিয়ে কাজ করে ৬ মাস ১ বছর যাবত, তাদেরকে বলেন তো আপনি যেটা ১৫ মিনিটে করতে পারবেন, তারা এটা ১৫ দিন লাগবে অনেক সময়, তাই না? জি স্যার। জি স্যার, রাইট স্যার। আপনি কম্পিটিশন কইরেন, যারা ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে গ্রাফিক ডিজাইন করে তাদের সাথে আপনি কম্পিটিশন করবেন যে ভাই তুমি ওইটা তৈরি করে তো আমি এটা তৈরি করব। দেখবেন যে আপনি আধা ঘন্টা তৈরি করলে স্যার ৩ দিন লাগবে। আর কম্পিউটার যারা গ্রাফিক ডিজাইনে কাজ করে তারা অনেকে বোঝেই না এগুলো যে কিভাবে করতে হবে। রাইট। আর আমাদের তো অনেক কিছু আছে কি এখন এআই যুগ, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ, তাই না? যারা এটা ব্যবহার করতে পারবেন ভবিষ্যতে তারা অনেক দূর যাইতে পারবেন, তারা ইনকামও ভালো করতে পারবেন। যারা এটা না করতে পারবেন তারা এখন আদি মডেলের জিনিস দিয়ে হাল চাষ করবেন, শেষ, জীবন শেষ। বুঝেন নাই? হাল চাষ করতে যে মেশিন আসছে, আপনি যদি মেশিন ব্যবহার না করেন, ঠিক আছে, ধান কাটতে যদি মেশিন আসছে মেশিন ব্যবহার না করেন, তাহলে আপনি সারাদিন যাবে সারাদিন ক্ষেতের মাঝে, আর কত টাকার ইনকাম করতে পারবেন বলেন? ঠিক না? জি স্যার। ঠিক আছে, টেকনোলজির সাথে আপনার অবশ্যই সামনে আগাইতে হবে। হ্যাঁ, টেকনোলজিটা জানতে হবে যে কোন টেকনোলজি আসছে এখন নতুন নতুন, সেটা দিয়ে সহজে আমরা করতে পারবো। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনের কিছু কিছু কাজ আছে তাদের দ্বারা করতে হবে, বড় বড় গ্রাফিক ডিজাইন যারা ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে, কিন্তু নরমাল ডিজিটাল মার্কেটিং এর জন্য যে গ্রাফিক ডিজাইন দরকার হয় সেটা আমরা সবচেয়ে বেস্ট। আমরা যে কাজগুলো শিখাচ্ছি দেখাচ্ছি আমাদের মতো করে কেউ পারবে না। কি সবাই কি একমত আমার সাথে? জি স্যার। জি স্যার। জি। ঠিক আছে। এই যে মোবাইলে আপনারা যে করতে পারছেন এটা তো অনেক ব্যাপার, তাই না? মোবাইলে তো বলে কি ফ্রিল্যান্সিং করাই যায় না, ঠিক কিনা? আপনারা ভর্তি হয়েছেন, আপনাদের ফ্যামিলিগতভাবে অনেকে বলছে মোবাইল দিয়ে হবে না। এখন আপনারা কি বুঝছেন যে মোবাইল দিয়ে আসলে 10 বছর পর্যন্ত মোবাইল চালাই কিছুই জানতাম না স্যার এইসব বিষয়ে। এখন ভর্তি হওয়ার পর তো সবকিছুই জানছি স্যার। রাইট রাইট, ভর্তি হওয়ার পর তো বুঝতে পারছেন যে আসলে মোবাইল দিয়ে অনেক কিছু করা যায়, তাই না? জি স্যার। জি জি স্যার। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, তো আজকের মতো খোদা হাফেজ, কালকে সাপোর্ট দিবেন হ্যাঁ আপনাদেরকে। ওকে, আল্লাহ ঠিক হাফেজ। আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।